গন্ডাছড়া মহকুমার পাশে শনিবার রাতে রানা চৌধুরীর দোকানে চুরিকাণ্ড ঘটনার পর রবিবার রাতে গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর চৌমোহনী বাজারে হানা দেয় চোরের দলটি। রবিবার রাতে নারায়ণপুর চৌমোহনী বাজারে 3টি দোকানে সিরিজ চুরিকাণ্ড ঘটিয়ে নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার সরঞ্জাম হাতিয়ে নেয় চোরের দল। নিঃস্ব হয়ে গেল 3টি দোকান মালিক সহ 3টি পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ছিল সরস্বতী পুজোর বাজার হাট করার দিন। রবিবার নারায়ণপুর বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করতে দেরিও হয়। যাই হোক, সকলে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সোমবার সকালেই নাগাদেই নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মদন মণ্ডল দোকানে এসে পরিস্থিতি দেখেই চক্ষু চড়ক গাছ। একে একে লক্ষ্য করে দেখেন মোট 3টি দোকান চুরি হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ বাবুরা। এক দোকান মালিক মদন মণ্ডল জানিয়েছেন, নিজের দোকানের 2টি সিডি প্লেয়ার মেশিন সহ নতুন 2টি উন্নত মানের ব্যাটারি এবং ভাইয়ের হার্ডওয়্যারের দোকান ভেঙে নগদ প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চোরের দল। ঘটনা হচ্ছে, এভাবে চলবে কতদিন? ওই সমস্ত চোরের তাণ্ডবে প্রতিদিন নিঃস্ব হচ্ছে জাতি জনজাতির বহু পরিবার। তাদের বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা নেওয়া একান্ত প্রয়োজন পুলিশের। কুমার মন্ডল, বাড়ি গন্ডাছড়া, নারায়ণপুর। এই জায়গাটা কোন জায়গা? এটা নারায়ণপুর চৌমনি বাজার। তো এখানে তো দোকানটা না? হ্যাঁ, দোকানটা এখানে। কি ছিল কালকে রাত্রে? কালকে রাত্রে প্রায় 11:30টার দিকে এই মনে হয় আইসে তারা চুরি করবার লাগে। প্ল্যান করে আয়া ঘরের উপর দিয়া উঠছে, উঠটা টিন কাটছে, কাইটটা ঘরে ঢুকছে। ঢুকিয়া প্রথম আমার ঘরে ঢুকছে। এখানে লাগাতার 3টা ঘর আছে, 3টাতেই চুরি করছে। মানে আমার করতে নিচে 2টা মেশিন আর 2টা ব্যাটারি, মানে বড় জিনিস। আর পাশের ঘর আমার ভাইয়ের, ওই আপনার ভাইয়ের নাম কি? আপনার ভাই? কুমার মন্ডল। আচ্ছা। হার্ডওয়ার্সের দোকান। এখানে তারা কুম্ভ মেলাত গেছে, তাহলে এটার চাবিটা আমার কাছে দিয়ে গেছে পরে কাস্টমার আইলে আমি মাল টাল দিতাম, টাকা পয়সা এই ক্যাশই রেখে দিতাম। বাড়ি তো তারা নাই, আর টাকা দিয়ে বাড়ি দিছি না। প্রায় এখানে 1,02,000-এর মতো ক্যাশ হই। তাহলে এই টাকা দিয়ে তারা ক্যাশ ভাঙ্গা আরেকটা ঘরের থেকে রেঞ্চ আনছে। রেঞ্চ আন না টিনের কেসি আনছে, কেসি দিয়া আইনা। ওইটা কি দোকান? ওইটা হচ্ছে মেকানিক্যাল বাইক মেকানিক। তাদের এখান থেকে কেসি আনছে, রেঞ্চ আনছে, আইনা সেরা কেসি দিয়া টিনটা কাটছে বাইরের দোকানের। খাইটা তারা এখানে টিন আসলো খারা, প্রায় 180টার মতো হইব। এই টিনটি পালাই দিছে দেখা দিয়া, পালাইয়া এদিকে খাইটা ঢুকিয়া ক্যাশের থেকে তারা টাকা পাইছে। টাকা এখানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা হইতে সব। বেশি টাকা পাওয়ার পরে তারা আর কিচ্ছু লাগবে না, তারা খুশি মতে এই জিনিসগুলা লইয়া গেছে। কটার সময় দোকান বন্ধ করে গেছেন কালকে? আমি দোকান তো বন্ধ হয়েছে মনে করেন সন্ধ্যার সময়, কিন্তু আমি দোকানে আমার বক্স মেশিন দোকানে তারা এক পার্টি কলা বাগানতে বক্স লয়ে আসলো প্রায় 10টা বাজে। এরপরে তারা বক্স মেশিন বাজায় ঠিকঠাক কইরা দিয়া এরপরে বাড়ি দিয়েছি। আচ্ছা, পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি, পুলিশ খালি আইব কইতাছে, কখনো আয়া পড়ছে না। আচ্ছা, আপনারা কি মনে করতেছেন এখন কি ভাবে? তবে এটি অ্যাকচুয়ালি ড্রাগস করে এরকম করার কথা, এছাড়া আর কোনো কিছু কেউই নেবার নাই আর কি। কারণ তারাই এগুলা টুকটাক জিনিস বিশেষ করে চুরিদারি করে। কারণ এত টাকা এক লগে পাইছে তো তারা অনেক দিনের সম্পদ, তারা বড় বড় জিনিসও হাত দিছে না। বড় জিনিসের মধ্যে আমার করতে নিচে 2টা ব্যাটারি, 2টা মেশিন, আর বাইরের করতে নিচে টাকা, ক্যাশ টাকা নিচে। এমনিতে আপনাদের কোনো সন্দেহ হয়নি? এমনি সন্দেহ তো কখনো তো কইতে পারি না, কিন্তু পরশুদিন কিবারে শুক্রবারে আমরা চমনিতে একজন গ্যাস সিলিন্ডার লইয়া আসল। লইয়া এসে পরে কইছে এটা 1000 টাকা বেচা লেব। তখন আমরা সন্দেহ হয়েছে এটা নিশ্চয়ই যেখান থেকে চুরি করে আনছে বেচবার লাগা। এরপরে এই লোকটিরে আমরা 2-3 জন লোক আসলো, তারা আটক করে রাখার পরে থানা ইনফরমেশন করছি, করার পরে তারা আইছে। আয়েসেরা তারা 3 জনকে উড়াইয়া গাড়ি করে থানা তুলে গেছে। হ্যাঁ, তুলে মনে হইতেছে আর কি, কারণ আমরা তো এখানে পাশ লাইলা, তারাও মনে এরকম করতে পারে একটা ধারণা। কারণ এখান থেকে যেহেতু ধরাইছি, তাহলে তারা আমরা উপরে কোনো একটা মানে এই রাগ প্রতি হইয়া এই জিনিসটা করতে পারে আর। আনুমানিক ধরুন সব মিলাইয়া কত টাকার মতো ক্ষতি হয়েছে মনে করেন? আপনার মেশিন, ব্যাটারি
এখানে তো ক্যাশ হয়ে নিছে 1,02,000 মতো, হুম। আর আমার এখান থেকে নিছে প্রায় 48,000 মতো হইব। 50,000, মোটামুটি 50,000। হ্যাঁ হ্যাঁ। আর ওই বাইক মেকারের এখান থেকে কতগুলা রেঞ্জ আবার লয়ে গেছে। রেঞ্জ নিয়ে কি চুরি করবার লিগে নিছে না এরা বেচবার লাগে নিছে, মানে তারা গেছে সুরের পাখিরা। ঠিক আছে। হ্যাঁ।